যারা মাদ্রাসা শিক্ষার্থী তাদের জন্য আমার 5টা পরামর্শ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে বলেছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। যে হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ইহকালেও কল্যাণ দাও, পরকালেও কল্যাণ দাও। এখন ইহকাল এবং পরকালে শ্রেষ্ঠ আমি হতে চাই মাদ্রাসায় পড়ুয়া হয়েও। এই ব্যাপারটা আমাদেরকে কনফার্ম করতে হবে। এই 5টা পরামর্শ অনুসরণ করলে আপনি কিন্তু মাদ্রাসায় পড়েও আপনি কিন্তু সেরাদের সেরা হতে পারেন। একটা লিডিং পজিশনে যেতে পারেন। আমি এই 5টা পরামর্শ দেওয়ার আগে একটা স্টোরি বলতে চাই। আমি কিন্তু আপাদমস্তক একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র। এখন আমি যখন প্যালেস্টাইন এমবেসিতে আমার ক্যারিয়ারের একটা অংশ ছিল, আমি রিসার্চ নিয়ে কাজ করেছি প্রথম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন আমি পাশ করে বের হই, আমার ক্যারিয়ারের প্রথম ছিল একটা রিসার্চ জব। একটা গবেষণা প্রতিষ্ঠানে আমি কাজ করেছি। এরপর আমি এমবেসিতে জব করি। এমবেসিতে যখন ছিলাম আমার কাজ ছিল, আমি হেড অফ মিডিয়া ডিপার্টমেন্ট ছিলাম। মিডিয়া দেখাশোনা করতাম এবং ট্রান্সলেটর ছিলাম। তো হঠাৎ করে এমন একটা প্রবলেম ক্রিয়েট হলো ওখানে যে অ্যাম্বাসেডরের আ একটা ইন্টারভিউ একটা প্রতিষ্ঠানের সাথে, সেটা অনলাইনে ইন্টারভিউ দিতে হবে। কিন্তু যেকোনোভাবে অ্যাম্বাসেডরের যে পিসিটা, কম্পিউটারটা, সেই কম্পিউটারটা অন হচ্ছে না। অর্থাৎ সেটাতে একটা পাসওয়ার্ড লক হয়ে গেছে, সেটা খুলতে হবে। এখন অফিসে সবাই খুব হুলস্থুল কাণ্ড, পাসওয়ার্ডটা খোলা যাচ্ছে না, যেকোনোভাবে এটা লক হয়ে গেছে। এখন সবাই মিলে ফোন দিয়েছে তারা একজন আইটি এক্সপার্টকে আনার জন্য। তার আসতে ৫ ঘন্টা সময় লাগবে। সে যেখানে আছে ওইখানে একটা কাজে আছে, ওই কাজটা শেষ করে ইমার্জেন্সি যত দ্রুত গতিতে আসে ৫ ঘন্টার কমে সে পারবে না। তখন ১ ঘন্টা পরে হচ্ছে এটার এই ইন্টারভিউটা। এখন তখন আমি তো আমার জায়গা মতো আমি পেছনে আছি, সবাই সামনে হুলস্থুল কাণ্ড। তো আমি বললাম যে, "আমি কি একটু চেষ্টা করতে পারি?" সে আমার দিকে তাকালো। "হো, ইউ? তুমি? আনসার?" এমন করে হাসলো আমার দিকে তাকায়া। তো, "তুই পারবি?" আমি বললাম, "ইয়েস। let me سوف أسعى سوف أسعى let me try আমাকে একটু চেষ্টা করতে দাও।" তো আমি পিছলে ঢুকলাম। এর আগে আমি ছোট্ট করে একটু স্টোরি বলতে চাই। আমি যখন মাদ্রাসায় পড়তাম, তখন আমার একটা জিনিস ছিল যে এই প্রবলেম সলভিং, আইটি রিলেটেড কম্পিউটার ট্রাবল শুটিং এগুলো নিয়ে আমার একটা প্যাশন ছিল। আমি ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে দেখা যায় মানুষ খেলে, মানুষ আড্ডা দেয়, গল্প করে, ভিডিও দেখে, মুভি দেখে। আমি এগুলো না দেখে আমি হচ্ছে ওই কম্পিউটার রিলেটেড ট্রাবল শুটিং যেটা, এই যে ওএস ট্রাবল শুটিং যেটা, এই কম্পিউটার ট্রাবল শুটিং আমি যে এখনো আমি যে কোনো আমার ইউনিভার্সিটির স্যারদের, আমার বন্ধুদের, অনেক প্রতিষ্ঠানে আমি গেছি, এমনিতেই গেছি। তাদের একটা সমস্যা হচ্ছে, আমি বললাম, "আমি একটু দেখি।" তারা অবাক হয় যে, "আপনি পারবেন এটা প্রবলেম সলভ করতে?" এটা আইটি স্পেশালিস্টদের কাজ। তো আমি কি করলাম, আমি তখন বায়োসটাকে বাইপাস করা যায় উইথআউট পাসওয়ার্ড, বায়োসকে বাইপাস করে আমি ঠিক ৫ থেকে ৭ মিনিটের মাথায় আমি তাদেরকে সলভ করে দিলাম। আমি বায়োসে ঢুকলাম, বায়োসে ঢুকে পাসওয়ার্ডটা বাইপাস করে আমি উইন্ডোজে ঢুকে গেলাম। সবাই অবাক হয়ে গেল যে এই ছেলে, সে হচ্ছে হেড অফ মিডিয়া, সে আরবি অনুবাদ করে, আরবি ট্রান্সলেশন কাজ করে। সে কিভাবে এই জিনিসটা মানে সলভ করলো? তার আসলে আমাকে মাস শেষে আমার যে বেতনটা ছিল, সে বেতনের সাথে আলাদা করে আলাদা একটা খামে আমাকে ৳৫,০০০ দিয়েছিল তখন। সো আমি এই স্টোরিটা একজন মাদ্রাসা শিক্ষার্থী হিসেবে আপনার জন্য আমি কেন বলতেছি? আপনার জন্য এটা বলছি, এবং ইট ওয়াজ অ্যান এক্সাম্পল। এবং অ্যাম্বাসেডর প্রতি সময় যখন যারা নতুন আসতো এমপ্লয়ি, তাদেরকে আমার এক্সাম্পল দিত। যে ছেলে, তার হচ্ছে কাজ হচ্ছে অ্যারাবিক, তার হচ্ছে ইংরেজি, বাংলা। সে হচ্ছে মিডিয়ার লোক। সে হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের লোক। সো সে আইটি কিভাবে পারে? এবং এরপরেও অন্য অসুবিধা যখন হতো টেকনিক্যাল, আমি কিন্তু এই সলভ গুলো করতাম। যেটা আমার কাজ না। বাট এই জায়গাটার কারণে না আমি একটা স্পেশাল স্পেশাল একটা প্রেফারেন্স পেতাম। দেখা যেত যেখানে আমাকে ডাকার দরকার না, ওইখানেও আমাকে ডাকতো অনেক সময়। তো এইটা আমার জন্য একটা আনন্দের ব্যাপার ছিল। যে এমন ফোরামে আমি থাকতাম যেখানে আমার থাকার কথা ছিল না। আমার কাজ না এটা। বাট তারা আমাকে ভালোবেসে পছন্দ করে আমার ওই স্কিলটার কারণে। স্কিল ম্যাটার্স। স্কিলের কারণে কিন্তু আমাকে তারা সেখানে নিয়ে যেত। তো আমি এই স্টোরিটা কেন বললাম? এবং এখনো পর্যন্ত অ্যাম্বাসেডরের সাথে আমার যোগাযোগ আছে। আমি এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াই, আইওটিতে পড়াই। তো মাঝে, মাঝে কিন্তু এখনো তিনি আমাকে নক করেন। বিদেশে গেছেন, বিদেশ থেকে বলে যে, "আমি এখন কুয়েতে, দুবাইতে আছি। আমি বাংলাদেশে, এই প্রবলেমটা একটু দেখো তো তুমি।" তো এই এখনো কিন্তু স্টিল আমি কানেক্টেড না, বাট আমার কাছ থেকে হেল্প নেয়। কেন? সে ফিল করে যে আমি আমি আমার হেল্পিং মানসিকতাটা আছে। সো আপনি মাদ্রাসা শিক্ষার্থী হিসেবে আপনার জন্য আমি এমন ৫টা স্কিলের কথা বলবো আজকে। ৫টা যোগ্যতা, কৌশলের কথা বলবো, যেগুলো অনুসরণ করলে আপনিও সেরাদের সেরা হবেন দুনিয়াতে এবং আখেরাতে। আল্লাহর কাছেও শ্রেষ্ঠ হবেন এবং এই দুনিয়াতে আপনি ভালো হবেন ইনশাআল্লাহ। ১ম যে পরামর্শটা আমি আপনার জন্য দিতে চাই সেটি হচ্ছে ইলমি এবং আমলি যেই এক্সপার্টাইজ, মাদ্রাসা থাকাকালীন আপনার ইলম অর্জনে কোনো কার্পণ্য করা যাবে না। মাদ্রাসা আমরা কি দেখি এখন, মোবাইল, ফেসবুক, ইন্টারনেট এসে মাদ্রাসার ছাত্ররা এত পরিমাণে ডিস্ট্রাক্টেড, এত পরিমাণে তারা ব্যস্ত মোবাইল ফোন নিয়ে, ইন্টারনেট নিয়ে, ফেসবুক নিয়ে। এইটা অবশ্যই করবেন না। ইলম অর্জন করার জন্যে যত পরিমাণে সময় দেয়া যায় মাদ্রাসা থাকাকালীন, সেটা করবেন এবং আমলের প্র্যাকটিসের জন্যে তাহাজ্জুদ বলেন, আপনার
10 মিনিট আগে জামাতের আগে মসজিদে যাওয়া, নফল ইবাদাতের যে প্র্যাকটিসটা, এটা কমপ্লিটলি আপনি প্রপারলি প্র্যাকটিস করে ফেলেন মাদ্রাসা থাকাকালীন। প্রথম কথা, ইলমি এবং আমলি কোনো ঘাটতি আপনার মধ্যে থাকাই যাবে না, প্রথম কথা। কারণ ওই যে আল্লাহ বলছে ওয়াফিল আখিরাতে হাসানা, আখিরাতের হাসানাটা অর্জন করতে হলে আপনাকে ইলম এবং আমলের দিক থেকে পারফেক্ট থাকতে হবে। নাম্বার 2 পরামর্শ সেটি হচ্ছে আপনি আরবি ভাষাটাকে প্রপারলি রপ্ত করবেন। আমরা আরবি ভাষার অনেকগুলো ফরম্যাট আছে। আপনি বলবেন যে আমি তো আরবি ভাষা অনেক ভালো শিখেছি। কি শিখেছেন? কোরআন হাদিসের আরবি শিখেছেন। এইটাকে বলে ক্লাসিক্যাল আরাবিক। বাট যেটা MSA, মডার্ন স্ট্যান্ডার্ড আরাবিক, যেটাকে আমরা বলি আল লুগাতুল আরাবিয়াতুল ফুসহা, আরো শর্টলি বললে ফুসহা আরাবিকটা আপনার কিন্তু শেখা হয় নাই। আপনি ফুসহা আরাবিকটা শিখবেন, যেটা আল জাজিরাতে যেই আরবিটা ব্যবহার করা হয় এটাকে বলে মিডিয়া আরাবিক। ঠিক আছে? এই মিডিয়া আরাবিকটা আপনি শিখবেন এবং এর বাইরে আরেকটা আরবি আছে যেটাকে বলে বিজনেস আরাবিক। এই আরবিটাও আপনি শিখবেন। তাহলে আপনি যদি ক্লাসিক্যাল আরবিক, কোরআন সুন্নাহর যেটা অ্যারাবিক টেক্সটগুলো, আমাদের সালাফদের যে টেক্সটগুলো বোঝার জন্য যে আরবিটা, সেটা আপনি ক্লাসিক্যাল আরবিকটা শিখবেন। পাশাপাশি আপনি মডার্ন স্ট্যান্ডার্ড আরবিক, যেটা আল লুগাতুল আরাবিয়াতুল ফুসহা, ফুসহা আরবিটা শিখবেন এবং মিডিয়া আরবিটাও শিখবেন। কারণ আজকের সময়ে প্যালেস্টাইনে কি হচ্ছে, গাজাতে কি হচ্ছে, পৃথিবীর কোথায় কি হচ্ছে, আমাদের মুসলিম উম্মার খবরগুলো জানার জন্য আপনাকে আল জাজিরার অ্যারাবিক অংশটা পড়লে, অ্যারাবিক অংশটা দেখলে আপনি কিন্তু স্পষ্ট হবেন। এজন্য আপনাকে মিডিয়া অ্যারাবিকটাও কিন্তু মোটা দাগে ভালো করে শিখতে হবে এবং আপনি বিজনেস করবেন কিন্তু। এখানে ইউ হ্যাভ টু বি দ্য বেস্ট হিয়ার অ্যান্ড হিয়ার আফটার। ইহকাল এবং পরকাল ভালো করতে হলে আপনাকে বিজনেসটা বুঝতে হবে। সো বিজনেস আরবিকেও আপনাকে কিছুটা এক্সেল করতে হবে ইনশাআল্লাহ। এই দুটো বিষয়। নাম্বার 3 সেটা হচ্ছে ইংরেজিতে আপনাকে শিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনার যে কারিকুলামে ইংরেজি আছে, কারিকুলামে ইংরেজি নাই, এটা ভিন্ন একটা আলাপ। এটা আমরা বলছি যে স্কিল ডেভেলপমেন্টের কথা বলছি। আপনার কারিকুলামে যতটুকু আছে ততটুকু দিয়ে অ্যাকচুয়ালি আপনি এই পৃথিবীতে সার্ভাইভ করতে পারবেন না, কেউ পারবে না। সো ইংরেজিটা আপনার নিজের ভালোবাসা থেকে, আপনার প্রয়োজন থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসাকে কি বলেছেন? যে ভাষা একটা শেখার জন্য নতুন করে বলেছেন যে হিব্রু ভাষা শেখো, হিব্রু ভাষা শিখে দাওয়াতি কাজ করা যাবে। সো আমরা পৃথিবীর যেখানেই যাই আমাদের ইংরেজিটা লাগবে। আপনি যদি ইংরেজিটা শেখেন, আপনি কিন্তু এক ধাপ অন্য ভাইদের চেয়ে এগিয়ে আছেন। মাদ্রাসায় পড়ুয়া অন্য ভাইদের চেয়ে আপনি এগিয়ে আছেন এবং একটা জায়গাতে যখন আলাপ হচ্ছে, ২ জন একই যোগ্যতার মানুষ, কিন্তু একজন একটু ইংরেজিটা ভালো জানে, তার প্রেফারেন্সটা একটু ডিফারেন্ট। সো আমি আপনাকে যে কথাটা বলছি সেটি হলো যে ইংরেজির আপনি প্রপারলি শেখার জন্য আপনার ভেতরে একটা প্রেষণা, একটা একটা ইউ মাস্ট হ্যাভ স্ট্রং ডিজায়ার টু লার্ন ইংলিশ। এবং এই ইংরেজির যে মিনিমাম অ্যাকসেন্ট, স্মার্ট অ্যাকসেন্ট, মোটামুটি যেটা আপনাকে ব্রিটিশ হইতে হবে না, আমেরিকান হইতে হবে না, বাট মিনিমাম একটা স্ট্যান্ডার্ড অ্যাকসেন্ট সহ কিন্তু আপনাকে ইংরেজিটা প্রপারলি শিখতে হবে। নাম্বার 3। নাম্বার 4 হচ্ছে বর্তমান সময় কিন্তু আইটির। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যদি ফেরত যাই, তখন ছিল ভাষার এক্সেলেন্স। আমরা সুলেমান আলাইহিস সালামের সময় যদি যাই, তখন ছিল টেকনিক্যাল এবং জাদুবিদ্যার একটা এক্সেলেন্স। আমরা একেকটা সময় একেকটা জিনিসের এক্সেলেন্স থাকে। এখন বর্তমান যে সময় আমরা বাস করছি, এটিও কিন্তু আইটি এক্সেলেন্সের টাইম। অর্থাৎ ইনফরমেশন টেকনোলজিতে কিন্তু আপনার একটা বড়, আপনার একটা কি বলে এটাকে, একটা এক্সেলেন্স থাকতে হবে। কিরকম? বর্তমান সময় কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। একটা সময় মানুষ যখন একটা ইমেল আসছে, ইমেলটা লিখতে তার 20 মিনিট সময় লাগতো। এখন কিন্তু ইমেলটা 2 মিনিটে শুধু একটা প্রম্পট লিখে ইমেলটা করে দেয়া যাচ্ছে। এমন কিছু চমৎকার এআই এজেন্ট আসছে, আপনার হয়ে সে ইমেল করে দেবে। আপনার ইভেন ইমেলও করাও লাগবে না, শুধু তাকে একটা কমান্ড দিতে হবে যে তুমি ইমেলটা করে দাও। তাহলে আইটি রিলেটেড আপনার কিছু এক্সপার্টিজ লাগবে, যেটা যেমন আমরা ইসলামিক রিসার্চের ক্ষেত্রেও আপনি একজন আলেম, দেখা যাচ্ছে যে আপনি 10টা বই ঘাঁটতে হলে আপনার 10 ঘন্টা সময় লাগতো। সেইটা আপনি 20 মিনিটে, আধা ঘন্টায় কিন্তু আপনি এআই ব্যবহার করে খুব চমৎকার করে যে রিসোর্সেস গুলো আছে সেগুলোকে ব্যবহার করে খুব সুন্দর করে আপনার যে জিনিসটা দরকার, এক্সাক্ট জিনিসটা আপনি কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন আলেম হিসেবে। সো আইটিতে আমাদের এক্সপার্টিজ লাগবে এবং এর পাশাপাশি গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজাইন, যে সমস্ত বিষয় আছে ওগুলো, ছোটখাটো বিষয়গুলো আপনি আপনার প্রয়োজন যেটা, এটা আপনি শিখে ফেলবেন। নাম্বার 5, নট দ্য লাস্ট, নট দ্য লিস্ট। 5 নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কমিউনিকেশন স্কিলস, ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলস। আমি আপনাকে ছোট্ট করে একটা কথা বলি। আপনি সমান যোগ্যতা 2 জন মানুষকে পাশাপাশি দাঁড় করাচ্ছেন। 2 জন লোকের মসজিদে জুমার নামাজের খুতবার জন্য তারা দাঁড়িয়েছে, কথার কথা। অথবা একটা কোম্পানিতে অফিসে জবের জন্য দাঁড়িয়েছে, অথবা তাদের স্কলারশিপের জন্য দাঁড়িয়েছে মদিনা বিশ্ববিদ্যালয়ে। এই মানুষ, 2 জন মানুষের সমান যোগ্যতা, কিন্তু ওই প্রতিষ্ঠান ওই মানুষটাকে চুজ করবে যার কমিউনিকেশন স্কিলটা অনেক ভালো, ইফেক্টিভ। তাহলে আমরা ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলস, যেটা আমরা বলি এই পৃথিবীর সবচেয়ে দামি একটা স্কিল। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আনা আফসাহুল আরব, আরবের মধ্যে সবচেয়ে ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল আমার, তিনি গর্ব করে বলেছিলেন। সো আফসাহ মানে হচ্ছে চমৎকার করে আপনাকে একটা মানুষের সাথে, যেমন আপনি একটা মানুষের সাথে আপনার একটা লিফটে উঠছেন,
তো বললো, হুজুর আপনি কোথায় কি করেন? 10 সেকেন্ডের মধ্যে আপনি একটা এলিভেটরের পিচ দিয়ে ফেলবেন। আপনার নিজের ইন্ট্রোডাকশনটা এত চমৎকার করে 10 সেকেন্ড সময়, এর মধ্যে কিন্তু সে নেমে যাবে। 10 সেকেন্ডের মধ্যে আপনাকে বলতে হবে যে আপনি কি করেন, কোথায়, এবং পরে কিন্তু সে আপনাকে ফোন দিবে ফোন নম্বর নিয়ে। সো এরকম একটা ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল আপনার অর্জন করতে হবে। এই জন্য আপনি যদি কার্ড তৈরি করতে হয়, একটা কার্ড বানাবেন, খুব সুন্দর চমৎকার একটা কার্ড তৈরি করতে পারেন। এবং দেখা যায় এই ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল দিয়ে কি হয়, আমি ছোট একটা এক্সাম্পল দিই। আমি যখন কোনো একটা হসপিটালে যাই, আমি যখন কোনো একটা ইউনিভার্সিটিতে যাই, আমি সাধারণভাবে একজন মৌলবি, মোল্লা মানুষ, এক কোনায় বসে থাকি। হয়তো কারোর সাথে একটু কথা সুযোগ, কেউ যদি যেচে কথা বলতে না আসে, কথা বলি না। কিন্তু যখন মানুষ দেখি যে কারো আগ্রহ আছে কথা বলার, কেমন আছেন? তখন কিন্তু তার সাথে এমন জমে যায়, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, এমন জমে কিন্তু সে ফোন নাম্বারটা নিয়ে যায়। পরবর্তীতে যোগাযোগ করে বিভিন্ন কাজে। তাদের ফোরামে আমাকে ডাকে, আমার ফোরামে তাদেরকে ডাকি। এই যে একটা ইফেক্টিভ, আমার স্টোরিটা বলছি আমি। এই যে একটা ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলের মাধ্যমে কি হয়? আপনি আপনার এমন অনেক কর্মক্ষেত্র তৈরি, আবার আমার এমন অনেক কর্মক্ষেত্র তৈরি হয়েছিল যেখানে আমার যাওয়ার কথা ছিল না। আমি বাংলাদেশের বড়, বড় ফোরামগুলোতে গিয়ে ১ ঘন্টা ২ ঘন্টার আমি লেকচার দিয়েছি। ১ ঘন্টা লেকচার দিলে মিনিমাম তারা ৳২০,০০০ দেয়। এক আধা ঘন্টা লেকচার দিলে মিনিমাম তারা ৳১০,০০০ দেয়। ৫ মিনিট কথা বলে মিনিমাম ৳৫,০০০ দেয়। তো এই যে একটা ব্যাপার, এটা কিন্তু আমার ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল দিয়ে কিন্তু হয়েছে। সো আমি যে জিনিসটা, আপনি একজন মাদ্রাসা শিক্ষার্থী হিসেবে আপনার জন্য যেটা বলতে চাই যে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। ইহকাল এবং পরকালে কল্যাণ পেতে হলে, ইহকাল এবং পরকালে আমি আমার জীবনে যেটা দেখেছি, আমি কিন্তু আরেকজনের গল্প বলতেছি না। এই ৫ টা জিনিসই আমি আমার জীবনে প্র্যাকটিস করেছি, ইমপ্লিমেন্ট করে আমি অনেক বেশি কিছু হই নাই। আমি অনেক বেশি বড় সাকসেসফুল, নট দ্যাট ইস নট দ্য টপিক। টপিক হচ্ছে যে আপনি এবং আমি, আমরা সবাই কিভাবে ইহকাল এবং পরকালে মাদ্রাসা শিক্ষার্থী হিসেবে আমরা এগিয়ে যেতে পারি। এই ৫ টা টপিক। ১ম হচ্ছে ইলম এবং আমল, তাহাজ্জুদ এবং নফল নামাজে আপনাকে এক্সিলেন্স হইতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি আরবি ভাষাটাকে খুব চমৎকার করে রপ্ত করতে হবে। নাম্বার 3 হলো ইংরেজিটাকে খুব চমৎকার করে রপ্ত করতে হবে। নাম্বার 4 হচ্ছে আইটি স্কিলস, বিশেষ করে এআই নিয়ে আপনার ধারণা থাকতে হবে। নাম্বার 5 হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলস, খুব চমৎকার একটা আপনার যোগাযোগের যে দক্ষতা, এটা ডেভেলপ করতে হবে। তাহলে আপনি ইহকাল এবং পরকালে সফল হবেন ইনশাআল্লাহ। আপনাকে আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে মাদ্রাসার অন্য শিক্ষার্থীরা এই ভিডিওটা থেকে শিখতে পারে।